বাংলাদেশে যতগুলা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয় তার ভিতরে সবচেয়ে বেশি শিক্ষার্থী যে জায়গায় চান্স পায় সেটা হলো গুচ্ছ ভর্তি পরীক্ষার মাধ্যমে। এই গুচ্ছ বা জিএসটি ভর্তি পরীক্ষার মাধ্যমে সায়েন্স আর্টস কমার্সের প্রায় 14,000 শিক্ষার্থী কিন্তু এই গুচ্ছভুক্ত 20টা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার সুযোগ পায়। অর্থাৎ গুচ্ছ বা জিএসটিতে একটা ভর্তি পরীক্ষা হয়, এই একটা ভর্তি পরীক্ষার মাধ্যমে সায়েন্স আর্টস কমার্সের 14,000 শিক্ষার্থী একসাথেই চান্স পাওয়ার কিন্তু সুযোগ পায়। তো যেহেতু এখানে সায়েন্স আর্টস কমার্সের যারা এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থী আছেন তারা যেহেতু এখানে ভর্তি হওয়ার সুযোগ পাবেন, পাশাপাশি যারা সেকেন্ড টাইমার শিক্ষার্থী আছেন তারাও যেহেতু ভর্তি হওয়ার সুযোগ পাবেন। তো এবছরে গুচ্ছ ভর্তি পরীক্ষার ভর্তি যোগ্যতা কেমন হতে পারে বা এখানকার মানবন্টনটা বা কি, সায়েন্স আর্টস কমার্সের জন্য খুঁটিনাটি সকল তথ্য এখানে আলোচনা করব। এর জন্য সকলে ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে যে ভর্তি পরীক্ষা হয় সেখানে সায়েন্স আর্টস কমার্সের একসাথে 14,000 শিক্ষার্থী চান্স পাওয়ার সুযোগ পায় এবং গুচ্ছের আন্ডারে টোটাল 20টা বিশ্ববিদ্যালয় আছে। এই 20টা বিশ্ববিদ্যালয়ে আপনি একটা ভর্তি পরীক্ষা দিবেন, এই একটা ভর্তি পরীক্ষা দেওয়ার মাধ্যমে এই 20টা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার সুযোগ পাবেন। কোন 20টা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার সুযোগ পাবেন সেখানে কিন্তু লিস্টগুলো দেওয়া আছে, যেমন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর, চাঁদপুর, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামিক বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী, রবীন্দ্রনাথ, জামালপুর, সুনামগঞ্জ, পিরোজপুর, নওগাঁ বিশ্ববিদ্যালয় সহ টোটাল এখানে 20টা বিশ্ববিদ্যালয় আছে। যদিও এর পরের বছর মানে এবছর থেকে আরও একটা বিশ্ববিদ্যালয় যুক্ত হবে, সেটা হলো ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়। এই ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় কিন্তু নতুন করে অন্তর্ভুক্ত হয়েছে, তার মানে এবছর থেকে 20টার সাথে আরও একটা যোগ হয়ে টোটাল 21টা বিশ্ববিদ্যালয় কিন্তু একসাথে ভর্তি নিবে এবং এখানে প্রায় 14,000-এর উপরে সায়েন্স আর্টস কমার্সের শিক্ষার্থীরা কিন্তু ভর্তি হওয়ার সুযোগ পাবেন। এবং এখানে কিন্তু সেকেন্ড টাইম আছে এবং এখানে কিন্তু কম জিপি নিয়ে ভর্তি হওয়ার একটা সুযোগ আছে। এবং এখানে যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় এখানে জিপের উপর কোনো মার্ক থাকে না, অর্থাৎ ভর্তি পরীক্ষা 100 মার্কের হবে, সেখানে আপনি ভালো করলে চান্স পাওয়ার কিন্তু সুযোগ পাবেন। তো এখানকার জিপিএ এখানে সাধারণত যে যোগ্যতা এসএসসি 2022, 23, 24-এর শিক্ষার্থী হলে ভর্তি হতে পারবে। আর এইচএসসি 24 অথবা 25, অর্থাৎ যারা এখন এইচএসসি বোর্ড পরীক্ষা দিচ্ছেন, যারা এইচএসসি 26 ব্যাচ এখন যাদের বোর্ড পরীক্ষা চলতেছে, আপনারাও কিন্তু এখানে ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পাওয়ার সুযোগ পাবেন এবং যারা সেকেন্ড টাইমার তারাও কিন্তু ভর্তি হওয়ার সুযোগ পাবেন। এখানে বিজ্ঞানের ইউনিটের ক্ষেত্রে 3 পয়েন্ট করে লাগবে, অর্থাৎ এসএসসিতে যদি আপনার 3 পয়েন্ট থাকে এবং এইচএসসি যে বোর্ড পরীক্ষা হচ্ছে এই বোর্ড পরীক্ষা যদি আপনার খারাপও হয়, মাত্র যদি আপনার 3.50 জিপিও আসে তারপর কিন্তু আপনি ভর্তি পরীক্ষা বসতে পারবেন। তবে টোটাল জিপিএ 7.50 লাগবে। মানবিকের ক্ষেত্রে টোটাল যদি 3 পয়েন্ট করে থাকে এসএসসি আর এইচএসসি রেজাল্ট এবং দুটো যোগ করে যদি 6 পয়েন্ট হয় পরীক্ষা দিতে পারবেন। বাণিজ্যের ক্ষেত্রেও 6.50 লাগবে টোটাল, আর ইন্ডিভিজুয়ালি এসএসসি আর এইচএসসিতে 3 পয়েন্ট করে লাগবে। এবং এখানে কিন্তু বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দেওয়ার সুযোগ নাই, স্ব ইউনিট পরীক্ষা দিতে হবে। যারা সায়েন্সের শিক্ষার্থী তারা এ ইউনিট, যারা মানবিকের শিক্ষার্থী তারা বি ইউনিট, যারা বাণিজ্য শিক্ষার্থী তারা সি ইউনিট। আর এখানে যে ভর্তি পরীক্ষা হবে 100 মার্কে এমসিকিউ ভর্তি পরীক্ষার সময় হলো 1 ঘন্টা, নেগেটিভ মার্কিং আছে, একটা ভুল লাগালে 0.25 করে কেটে নেওয়া হবে, পাস মার্ক হলো 30। ক্যালকুলেটর ইউজ করতে পারবেন না। আর এবছর থেকে কিন্তু আপনাদের ফুল সিলেবাসের পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে। যারা বিজ্ঞানের এখানে ফুল সিলেবাস কিন্তু যারা এইচএসসি 25 ব্যাচ 26 ব্যাচ সকলের জন্য কিন্তু ফুল সিলেবাস, সো সকলে ফুল সিলেবাস পড়বেন। সায়েন্সের শিক্ষার্থীর ক্ষেত্রে বিজ্ঞানে ফিজিক্স থেকে 25টা এমসিকিউ, কেমিস্ট্রি থেকে 25, ম্যাথ বায়োলজি থেকে 25টা উত্তর করতে হবে। তবে কেউ ম্যাথ অথবা বায়োলজি যে কোনো একটা পরিবর্তে ইংলিশ অথবা বাংলা থেকে 25 মার্কে উত্তর করতে পারবেন। তবে বুদ্ধিমানের কাজ হলো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ বায়োলজি উত্তর করা। মানবিকের শিক্ষার্থীর ক্ষেত্রে বাংলা 35টা এমসিকিউ, ইংলিশ 35, সাধারণ জ্ঞান থেকে 30টা এমসিকিউ আসবে। বাণিজ্যের ক্ষেত্রে বাংলা 15, ইংলিশ 15, হিসাব বিজ্ঞান 35, ব্যবসা সংগঠন 35টা এমসিকিউ কিন্তু আসবে। তো যেহেতু এখানে এবছর 21টা বিশ্ববিদ্যালয় মিলে আপনাদের এবার ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ হবে, সো এটা সুবর্ণ সুযোগ। যারা এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থী আছেন আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ, যেহেতু এখানে সবচেয়ে বেশি শিক্ষার্থী চান্স পায়। তো যারা সিরিয়াসে পড়াশোনা করবেন তারা কিন্তু চান্স পাবেন। এই জন্য যারা এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থী আছেন যাদের বোর্ড পরীক্ষা চলতেছে, বোর্ড পরীক্ষা যেদিন থেকে শেষ হবে সেদিন থেকেই প্রস্তুতি শুরু করবেন, তাহলে কিন্তু আপনি একটা সিট নিশ্চিত করতে পারবেন। যদিও এখানে সিট সংখ্যা অনেক বেশি, এখানে কিন্তু কম্পিটিশনও বেশি হবে। সো কম্পিটিশনে টেকার জন্য অবশ্যই আপনাকে সিরিয়াস হয়ে পড়াশোনা করতে হবে। এই জন্য যারা চাচ্ছেন যে আমাদের এখানে অল্প টাকার ভিতরে অনলাইনে কোর্স করে
গুচ্ছর জন্য ভালো একটা প্রিপারেশন না, তারা চাইলে ভার্সিটি গুচ্ছ টার্গেট কোর্সে ভর্তি হতে পারেন। এখানে আমাদের ভর্তি শুরু হয়ে গেছে, অলরেডি শিক্ষার্থী ভর্তি হওয়া শুরু করছে। যদি এটা কোর্স ফি 2000 টাকা, তবে যারা এইচএসসি বোর্ড পরীক্ষা চলাকালীন সময়ে ভর্তি হবেন তারা 50% ডিসকাউন্টে মাত্র 1000 টাকা দিয়ে ভর্তি হতে পারবেন। 1000 টাকা দিয়ে ভর্তি হওয়ার জন্য এই যে নাম্বারটা আছে, এই নাম্বারে বিকাশে বা নগদে 1000 টাকা পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে কিন্তু ভর্তি করে নেওয়া হবে। এবং যারা সায়েন্সের শিক্ষার্থী তারা এখানে ভর্তি হলে অনলাইনে গুচ্ছর জন্য যেমন একটা কোর্সে ভর্তি হবে, পাশাপাশি ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, সকল ইউনিভার্সিটির প্রস্তুতি এই একটা কোর্সেই হয়ে যাবে। আর আমাদের ক্লাস শুরু হচ্ছে কবে থেকে? আমাদের ক্লাস কিন্তু 25শে আগস্ট, এই 25 তারিখে, আগস্টের এই 25 তারিখ থেকে কিন্তু আপনাদের ক্লাস শুরু হবে। তো যারা চাচ্ছেন আমাদের এই কোর্সে ভর্তি হয়ে ক্লাস শুরু করা, তারা দ্রুত ভর্তি হয়ে যান। এখন যদি ভর্তি হন, ভর্তি হওয়ার সাথে সাথে আপনাকে ভর্তি ফর্ম দেওয়া হবে, সেই ভর্তি ফর্মটা ফিল আপ করবেন। ভর্তি ফর্মটা ফিল আপ করার পরে আপনাদের পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর আমরা রুটিন দিব আপনাদের, সেই রুটিন অনুযায়ী আগস্টের 25 তারিখ থেকে আমরা কিন্তু ক্লাস শুরু করতেছি। আশা করি অনলাইনে ক্লাস করে বেস্ট একটা প্রিপারেশন নিতে পারবেন। আর আমাদের এই কোর্সটা করেই কিন্তু গুচ্ছে ফার্স্ট হয়েছিল আমাদের এই কোর্স করে। তো আশা করি ভালো একটা সাপোর্ট পাবেন এই কোর্সে ভর্তি হলে। এখানে যেমন ক্লাস পাবেন, ক্লাসের পাশাপাশি যত ধরনের বই দরকার সকল ধরনের বইয়ের পিডিএফও কিন্তু আমরা এই কোর্সে ভর্তি হলেই দিয়ে দিব। পাশাপাশি আমাদের এক্সাম ব্যাচ আছে সায়েন্স আর্টস কমার্সের জন্য, কোর্স ফি 500 টাকা। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 500 টাকা বিকাশে বা নগদে পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে ভর্তি করে নেওয়া হবে। আরও যদি বিস্তারিত জানতে চান এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করবেন, আশা করি বিস্তারিত আপনাদের জানাই দেওয়া হবে। তো এই হলো গুচ্ছভুক্ত 21টা বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত সকল তথ্য আপনাদের জানাই দিলাম। আশা করি আপনারা পরীক্ষা দিচ্ছেন, পরীক্ষাটা ভালো করে দেন এবং এই সময় ডিসকাউন্টে ভর্তি হয়ে যান, কারণ আপনাদের পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর কিন্তু কোর্স ফি 2000 টাকা হয়ে যাবে। তো যারা সারে ভর্তি হবেন অবশ্যই পরীক্ষা চলাকালীন সময় ভর্তি হয়ে যান, পরীক্ষা ভালো করে দেন এবং পরবর্তীতে অ্যাডমিশনে সকল ধরনের তথ্য আশা করি আমাদের কাছে পাবেন, কোর্সও করতে পারবেন। আর যারা জাস্ট তথ্য জানতে চান তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ পরবর্তীতে সকল বিশ্ববিদ্যালয়ের তথ্য আশা করি আমাদের এই একটা চ্যানেলেই আশা করি সকল কিছু পেয়ে যাবেন। অবশ্যই যারা ভিডিও দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি কমেন্ট করবেন এবং কোন বিশ্ববিদ্যালয়ের তথ্য জানতে চান সেটা অবশ্যই জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে নতুন একটা বিশ্ববিদ্যালয়ের তথ্য বা ভর্তি সংক্রান্ত সকল তথ্য নিয়ে আপনাদের সামনে চলে আসা। সেই মতো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।